ক্ষমতা আসার সাথে সাথে ইসরায়েলিদেরকে উস্কানি দিয়ে সরাসরি অস্ত্রের সহযোগিতা করে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করার একটাই উপায় তা তার অর্থনৈতিক স্বার্থের উপরে আঘাত হানা। এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গাজায় ইসরায়েলের পরপর হামলা বন্ধ করতে হবে। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে দেখছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক, এই মুহূর্তে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ব্যানারে প্যালেস্টাইনের গাজায় যে আগ্রাসন চালানো হয়েছে সেই আগ্রাসনের বিরুদ্ধে এখন মিছিল বের হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। দর্শক, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ব্যানারে এই মুহূর্তে স্টপ জেনোসাইড ইন গাজা প্যালেস্টাইন এই স্লোগানে ডাউন উইথ ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনে গাজাবাসীর উপরে, সেই ফিলিস্তিনের গাজাবাসীর উপরে আগ্রাসনের বিরুদ্ধে এই মুহূর্তে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ব্যানারে একটি মিছিল বের হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। দর্শক, এই মুহূর্তে খেলাফত মজলিসের যে মিছিল আছে সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে দেখছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে অবস্থান করছে এবং এই মুহূর্তে পুরানা পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলকে কেন্দ্র করে কিন্তু খুবই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই জায়গায় উপস্থিত আছেন। ক্ষমতা আসার সাথে সাথে ইসরায়েলিদেরকে উস্কানি দিয়ে সরাসরি অস্ত্রের সহযোগিতা করে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। শত শত মুসলমানদের শহীদ করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের বহু রক্ত তোমরা চুষে খেয়েছ। আর যদি একটি হামলা হয়, পৃথিবীর 100 কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে যেখানেই তোমাদের স্বার্থ সেখানেই আঘাত করা হবে। ইসরায়েল গাজাবাসীদের উপর আবার নৃশংস হামলা চালিয়েছে। এই নৃশংস হামলা গত 70-75 বছর ধরে চলছে। সেই হামলা আবার নতুন করে ইসরায়েলে তারা সংঘটিত হচ্ছে। ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করার একটাই উপায় তা তার অর্থনৈতিক স্বার্থের উপরে আঘাত হানা। সারা বিশ্বের মুসলমান, এই 150 কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন ইসরায়েলি পণ্য বর্জন করি এবং তার বিপক্ষে একটা কার্যকর ঐক্য গড়ে তোলে। আল্লাহ আমাদের সহায় হন। এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গাজায় ইসরায়েলের পরপর হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবীর বুকে থাকবে না। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যারা মদত দিচ্ছে ইসরায়েলকে, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আনা হবে। সবাইকে অভিনন্দন। আমরা রাজপথে থাকব ওই ইহুদিবাদীদের প্রত্যাখ্যান করে ছাড়ব ইনশাআল্লাহ।